জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের সংগঠন থেকে ফ্রি স্বাস্থ্য শিবির ক্যাম্প করা হয় এবং যে অসহায় দরিদ্র পরিবারের বাচ্চারা ফ্রি টিউশনের খোঁজ করছেন, আমাদের সেবার আলো সংগঠন ফ্রি টিউশনের ব্যবস্থা করে রেখেছে 2 নম্বর সুলতানপুর সাঁতরাগাছি এরিয়ায়। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন এবং আমাদের সংগঠনের যে ফ্রি টিউশন রয়েছে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে এসে ওখানে পড়ান এবং আমাদের টিউশনে ফ্রিতে পেন্সিল, রাবার, খাতা, বই দেওয়া হয় এবং স্বাস্থ্যর জন্য যে কাজটা করা হয়, কারোর পেটে পাথর আছে, অ্যাপেন্ডিক্স আছে, হার্নিয়া আছে, আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিই। তো আপনাদের আশেপাশে এরকম যদি কোনো ব্যক্তি থাকে, দুস্থ ব্যক্তি যারা চিকিৎসার অভাবে ভুগছে বা চিকিৎসার অভাবে কোনো বড় নার্সিংহোমে যেতে পারছে না, দয়া করে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিন। আমরা আপ্রাণ চেষ্টা করব তাকে সুচিকিৎসার ব্যবস্থা করিয়ে দেওয়া বা অপারেশনের ব্যবস্থা করিয়ে দেওয়া, যেন তার একটা টাকাও খরচ না হয়। এবং আমাদের রাজ্য সরকারের যে কার্ড রয়েছে সেই কার্ডের যে বেনিফিট রয়েছে সেই বেনিফিটকে তাকে পাইয়ে দেওয়া এবং যদি কারোর মৌলিক অধিকার নিয়ে যেসব জায়গায় ছিনিমিনি খেলা হচ্ছে সেসব জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে সেই জায়গাকে সিচুয়েশানকে ঠিক করা এবং সমাজের মধ্যে যে দুর্নীতিমূলক যে অনেক জায়গায় কাজ হচ্ছে সেই কাজকেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে সেটাকেও বন্ধ করা। যেমন অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে মদ্যপান খুলেআম করা হচ্ছে, বাল্যবিবাহ খুলেআম হচ্ছে এবং এবং আরও অনেক বিভিন্ন ধরনের অপকর্ম কাজ চলছে। তো আমরা যে যত এনজিও রয়েছে এবং যত সমাজসেবীরা রয়েছে আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা সমাজের যে দুর্নীতিমূলক যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকে একটু ফলো করুন আপনারা, যে কি করে এগুলোকে বন্ধ করা যায় এবং সমাজকে কি করে ভালো করা যায় এবং ডেভেলপ করা যায়। তাই আপনাদের কাছে অনুরোধ করছি আমি যে আপনারা যত জায়গায় এই দুর্নীতিমূলক কাজ হচ্ছে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে হোক বা বুঝিয়ে হোক যদি সেটাকে ঠিক করা যায় সেই সিচুয়েশানকে তো ঠিক করার চেষ্টা করা হোক। এবং যদি মনে হয় যে আমাদের প্রশাসনকে সাথে করে নিয়ে সেই কাজ ঠিক করা যাবে তো আমাদের প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই কাজকে করা এবং প্রশাসনের সহযোগিতা করা। আপনার এরিয়ায় কি ঘটছে না ঘটছে এটা তো প্রশাসন আপনার বাড়িতে এসে বা আপনার মহল্লায় এসে 24 ঘন্টা বসে নেই। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনকে জানানো এবং আইনি পরিষেবা নেওয়া, নিজের হাতে আইনকে তুলে না নেওয়া। মানুষ চিকিৎসায় ভুগছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন যাতে আমরা তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করিয়ে দিই। কারণ আমার দ্বারাই যদি কারোর পরিবারে হাসি ফুটে যায় তো এটা আমার জন্য খুব লাভজনক ইহকাল ও পরকাল। তাই আপনাদের কাছে অনুরোধ করছি যারা ভুগছে তাদেরকে দয়া করে আপনারা সহযোগিতা করুন। আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার। এবং আরেকটা বার্তা আপনাদেরকে জানিয়ে দিই, এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সংগঠনে যারা সদস্য রয়েছে, আমাদের সংগঠনের যে বেনিফিটগুলো রয়েছে আমরা নিশ্চয়ই তাদেরকে দেব এবং যারা আমাদের সংগঠনে কিছু হলেও মাসিক ডোনেট করে, কারণ আমরা এখনও সরকারি কোনো ফান্ড পাই না, আমরা সমস্ত সদস্য মিলে প্রত্যেক মাসে যে ত্রাণ বিতরণ এবং ব্লাড ক্যাম্প, স্বাস্থ্য শিবির, বাচ্চাদেরকে ফ্রি টিউশন, ক্যারাটে স্কুল, অ্যাম্বুলেন্স পরিষেবা, আইনি পরিষেবা, বিভিন্ন ধরনের যে আমরা কাজ করে থাকি আমাদের সকল সদস্য এবং আমাদের কিছু আরও যারা ইনভেস্টার রয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করে। সকলের জন্য আপনারা দোয়া করুন এবং আপনারাও এগিয়ে আসুন যাতে সমাজকে ভালো করার জন্যে, সমাজের বাচ্চাদের মধ্যে এডুকেশান আনার জন্যে যে কাজের প্রয়োজন পড়বে আমরা আপ্রাণ চেষ্টা করব সেই কাজগুলোকে করার। তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আসুন আগিয়ে। একটা চিজ আপনারা জেনে রাখুন যে কে বলছে ছেড়ে দিন কিন্তু কি বলছে দেখুন, কে বলছে ছেড়ে দিন কি বলছে দেখুন। যদি এতে সমাজের উপকার থাকে আমার কথায়, যদি জনকল্যাণের উপকার থাকে আমার কথায়, তো আপনারা দয়া করে এই ভিডিওটিকে বেশি থেকে বেশি শেয়ার করবেন যাতে গরিব অসহায় দুস্থ পরিবারের মানুষ আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে তারা পরিষেবা পায়। আপনি যদি একজন মানুষের পরিবারের সহযোগিতা করতে পারেন এটা জেনে রাখবেন ওপরওয়ালা আপনারও পরিবারে খুশি রাখবেন। কারণ ওপর আল্লাহ পাক বলেছেন তুমি যদি জমিনওয়ালার উপরে রহম করো আসমানওয়ালা তোমার উপরে রহম করবে। তুমি জমিনওয়ালার উপরে যদি রহম না করো, দম ভরে চলো, তো মনে করবেন আসমানওয়ালাও তোমার উপরে রহম করবে না। এই জন্যে ভালো নিয়তের ভালো ফল পাওয়া যায়।
আপনি মানুষের ভালো করার চেষ্টা করুন, ভালো করার কথা ভাবুন, ওপরওয়ালা আপনারও ভালো করবে। আপনি যদি লোকের ক্ষতি ভাবেন তো মনে করবেন আপনার ক্ষতি অনিবার্য। কারণ কাউকে মিথ্যে অপবাদ দেওয়া, ভুল অপবাদ দেওয়া, আপনার কাছে কোনো এভিডেন্স নেই, আপনার কাছে কোনো প্রুফ নেই, আপনি লোকের কথা শুনে কারোর গীবত করছেন, চগলখড়ি করছেন, এর জন্যে আপনাকে কিন্তু কেয়ামতে জবাব দিতে হবে আল্লাহর সামনে। এই জন্যে আমাদের সেবার আলো সংগঠনে কাছে না আছে কোনো ধর্ম, না আছে পলিটিক্যাল কালার, যে কোনো মানুষ আসবে আমরা তাকে পরিষেবা দেব। ধর্ম যদি করতে হয়, মন্দির মসজিদ আছে ওখানে চলে যান, এবং যদি পলিটিক্যাল কোনো রকমের এখানে কথা হয় তো যত জায়গায় পার্টি অফিস আছে আপনারা সেখানে চলে যান। আমাদের এখানে যে কোনো অসহায় দুস্থ মানুষ আসবে আমরা তার সহযোগিতা করব। যদি কেউ এসে কোনো রকমের সোর্স দেখায় আমরা তাহার কাজ করব না। আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে এই বার্তা আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে। আমি সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সম্পাদক এস কে মোবারক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।